বুঝেন নাই? এখন অনেকে মনে করবেন যে বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে কেমনে নিয়ে গেলেন। ওনার জীবন্ত অতীতের, যদিও উনি একবারে আপসী নীতি ইত্যাদি রাজনীতি ব্যাপার সেবা তিন ধরনের ব্যাপার, তো উনি এত আহামরি কিছু ছিল না। পর্দা বসিটাকে বেশি করতো না। তাহলে ওনাকে আল্লাহ পাক এত সম্মান কেন দিলেন, এই প্রশ্নটা এগিয়ে জানে না কথা বল। মনে রাখতে হবে, হাদিস আছে তাকদীর একটা বড় জিনিস। সারা জীবন করে একটা মানুষ জাহান্নামের কাজ করে, মৃত্যুর আগে হঠাৎ করে পুরো জীবন চেঞ্জ করিয়াছে জান্নাতের কাজ শুরু করে। আল্লাহ পাক বলে তার তাকদীর সামনে এসে গেছে, বাকি কাজ পিছনে চলে গেছে। আল্লাহ পাক কয়েক ঘন্টা নেক কাজ করাইয়া তাকে কবুল করিয়া জান্নাত দিয়ে। আমি চিন্তা করতাম বেগম খালেদা জিয়ার এমন কাজ কি আছে। একদিন আমি চলতে চলতে খবর শুনতেছিলাম, মিডিয়ার মধ্যে একটা বক্তব্য পেলাম, পার্লামেন্টে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আবার শুনবেন যদি কোন সময় সুযোগ হয়, অনেকে শিখতে পারবেন। ওই যে আমাদের শাপলা চত্বরে নাস্তিক ব্লগার বেঈমানদের বিরুদ্ধে এই দেশের লক্ষ লক্ষ আলেম হাফেজ ছাত্র প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছিল। আর সেই দিন যে গুলি বর্ষণ হয়েছে আমাদের ছাত্রদের বুকে, লাশ পর্যন্ত লুকে হয়েছে রাত্রে, আরো মজাক করেছে একটা ছাত্র নাকি শহীদ হয়ে গেছে, রওনাকে পড়িয়াছে। এমন ফাইজলামি করছে কি করে না এই সরকার। সেই সময় পার্লামেন্টে বেগম খালেদা জিয়া ছিল বিরোধী দলের নেত্রী। তিনি এই হাফেজ আলেমদের পক্ষে, হেফাজতে ইসলামের পক্ষে এমন ঐতিহাসিক বক্তব্য রেখেছে পার্লামেন্টের মধ্যে। এত সুন্দর বক্তব্য, গঠনমূলক বক্তব্য, ওরা আলেমকে দিলে পারবে কিনা আমার সন্দেহ। আমার দিলের মধ্যে আছে আল্লাহ হয়তো ইসলামের পক্ষে, আলেমের পক্ষে, হালেমের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, বেঈমানদের বিপক্ষে উনি অবস্থান নিয়ে এই ভূমিকা পালন করার কারণে আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে। এটা সম্ভাবনা, আমার ধারণা ঠিক হওয়া জরুরি না, আরো কত আমল থাকে। তো ওনার জানাজা পড়াইছেন কে বলেন তো? সবাই জানেন, মুফতি আব্দুল মালেক একবার ছোট্ট একটা মৌলবী সাহেব না? ছোট মানুষ, মৌলবীও ছোট না, বড় আলেম। এই যে মৌলবীর কথা বলতেছিলাম, সে বলে কি জানেন, হায় হায় খালেদা জিয়ার জানাজা তো আবার পড়াইতে হবে, তার জানাজাই হয়। আব্দুল মালেক একটা মূর্খ, তারা ভাড়া করে নিয়ে আসছে। তারে যদি জানতো জানাজা হয় নাই, তাহলে তার কি অবস্থা হতো? তারেক জিয়া কি যে আলতু ফালতু বক্তব্য। ঘটনা কি, জানাজার নামাজ মধ্যে সূরা ফাতিহা পড়েন। ঘটনা কি, সূরা ফাতিহা। এই মৌলভী মুজাফফর বিন মোহসেন, নামটা বলে দিলাম, নাম বলতে চাইছিলাম। এই মৌলভীর আকীদা বিশ্বাস শর্ত হইল সূরা ফাতিহা না বললে জানাজা হবেই না, কোনদিন হবে কথা বলছে। এবং তার কাছে দুইটা দলিল আছে বুখারী শরীফ। আমি আজকে বুখারী পড়ে আলোচনা করতেছি, কিন্তু মনে রাখবেন আমার প্রশ্ন ঠিক আছে। কটা দলিল বলেন না? একটা দলিল বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে।